এখানে আপনারা যথাযথি যেদিক দিয়ে পারেন ওইদিকে এখানে তেল আনার জন্য ব্যবস্থা করেন। যেমন কি আজকে পেট্রোল বলা বলো পেট্রোল পাম্প থেকে আমাদেরকে একদম ক্লিয়ারলি মানা করে দিয়েছে, আজকে যেমন তেমন নিয়ে যান, কালকে বিকেলে না তেলের জন্য আসবেন না। আর তেল নেন, তেল না থাকলে তো আমাদের এখানে বুঝতে লাভ সম্ভব না। তেল পাচ্ছি 15 লিটার, আমার তেল চাহিদা হচ্ছে 35 লিটার। তো এই 35 লিটার তেল যদি আমার চাহিদা হয়, 15 লিটার তেল পেলে আমরা যাত্রীদের কিভাবে সেবা দিব? তেল পাচ্ছি না বোধহয়, তো আমরা যাত্রীদের সেবা দিতে পারতেছি না। যদি এমন তেল দেয় 10 লিটার 15 লিটার, তাহলে অতি শীঘ্রই স্থপট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন তো তেল না পায়, তেল কিনা আবার 500 টাকা ধরে। আগে তেল কিনতেন 2800 টাকা ধরে, এখন তেল কিনা 500 টাকা ধরে। আদি ভাই 20 লিটার, 20 লিটার ইলিগাল 7 দিন ওয়ান পড়ো। 7 দিন কিভাবে পেলে বড় একটা নাতে ফেলে হিরো দেখি পারি 12 না 12 15 বছর আগে এবার আদি দিলাম দিনিয়ম পর্যন্ত এবার। তাদেরকে বলতে চাচ্ছি যে আপনার আগে আমরা স্পিড বোটে তেল পাইতাম হচ্ছে কি আপনার 40 লিটার, আসা যাওয়া একবার, আসা যাওয়া করলে দুইবারে 10 লিটার তেল চলে যেত। এখন তেল পাচ্ছে আমরা 15 লিটার, ঘাটে বুড়াতে 130 লিটার দুনি পারে কক্সবাজার মহেশখালী মিলে। এখন তেল পাচ্ছে হচ্ছে কি আপনার 15 লিটার, আসা যাওয়া 4টা চিপ মারলে তেল শেষ হয়ে যাচ্ছে। সেই কারণে যাত্রী যেতে পারতেছে না, আসতেও পারতেছে না। দুনি দুনি পারে কক্সবাজারের লোক জ্যাম থাকে, মহেশখালীও লোক জ্যাম থাকে। তেলের কারণে বুট চলাচল করতে পারতেছে না। তেল কিন্তু খুব শর্ট পড়ে গেছে আমাদের কক্সবাজার মহেশখালী ফেরি ঘাটে। তেল অবশ্যই অবশ্যই প্রয়োজন আপনার। এখানে আপনারা যথাযথি যেদিক দিয়ে পারেন ওইদিকে এখানে তেল আনার জন্য ব্যবস্থা করেন। যেমন কি আজকে পেট্রোল বলো পেট্রোল পাম্প থেকে আমাদেরকে একদম ক্লিয়ারলি মানা করে দিয়েছে, আজকে যেমন তেমন নিয়ে যান, কালকে বিকেলে না তেলের জন্য আসবেন না। আর তেল নেন, তেল না থাকলে তো আমাদের এখানে বুঝতে লাভ সম্ভব না। যাত্রীরা বলে এখানে তেল থাকার পর কেউ যাচ্ছে না, ভাড়া ভাড়া নিচ্ছে কমায় নিচ্ছে। এটা হচ্ছে ভাই রং, এটা ভুল কথা। এখানে কেউ ভাড়া নিচ্ছে, আপনারা এখানে দাঁড়ান, আপনারা একদিন না আপনারা 5 দিন দাঁড়ান, যাত্রীর কাছ থেকে জিজ্ঞেস করে দেখুন আপনারা আমরা ভাড়া নিচ্ছি কিনা। আজ ওটা ভাড়া নিচ্ছে না। আর বট চলার ঠিকই, কিন্তু তেলের অভাবে গাড়ির মাঝে বেশি মানুষ সরেনি আর তেলাল্লা যাই না পারে, আসা যাওয়া করি না পারে। আর বেশি সর্বস্ত চেষ্টা করছেন যেন আর বুকিং চলে বেলায় তেল যেন আর পাইবেন। ইয়ে কেন আমার হাতে, কোনো হাতে, সরকারের হাতে, মানুষের হাতে এখন দেওয়া থাকে শুধু তেলের ব্যাপার চলে না। তেল কিন্তু এটা নমাইয়ে তেল আল্লাহ বলে মানুষ পারাবার করি না পারে। দৈনিক 35 থেকে 40 লিটার তেল লাগে। তখন আর তেলের হারনে মনে করেন এটা বর্তমান 35 লিটার তেল লাগার তেল হচ্ছে 15 লিটার, যে হারনে তেলের হারনে অর্ধেক বুট চলি না পারে। দিন দেখতে লাগে কিন্তু তেল লেভেল বন্ধ জন্য এখন আর ফার্স্ট আছে তেল লেগে আর 15 লিটারের মধ্যে তেল লাগে। আর টিমার আবার 2 3 4টি তারা এখন তারা সরকারের হাতে আবেদন জানাই আর এনার কাছে হনের রকম ভিতরে গিয়ে হোক আর লাই আর হস্টেল আছে এরা। আমাদের প্রতিদিন তেলের দরকার হয় প্রায় 30 থেকে 40 লিটার তেল দরকার হয়, কিন্তু আমরা তেল পাচ্ছি যে 15 থেকে 20 লিটার বর্তমান। তো এই তেলগুলো দিয়ে আমরা নিজেরা পোষাতে পারছি না। তো আমাদের যে তেল প্রতিদিন প্রয়োজন আছে ওই তেলগুলো আমরা নিয়মিত পাচ্ছি না। তবুও আমরা বাড়াই নাই এখানে। 100 টাকা ভাড়া, 100 টাকায় নিচ্ছি আমরা। কিন্তু এখানে আমাদের তেল ইতিমধ্যে এই অন্যান্য সময় থেকে তেল কিনতে হচ্ছে যে প্রায় 6 টাকা বা 8 টাকা বাড়তি দিয়ে। তবুও আমরা বাড়াই নাই, যেহেতু আমরা দেখতেছি মানে সামনের দিনগুলাতে কি হয়, তেল পাচ্ছি